পিছনে সর্বদাই ঘুরতেছে। আপনার সামনে আমার সামনে এখন যদি দাঁড়িয়ে যাই, আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? এ গোবিন্দাসীর বাপজানেরা, খেয়াল করে শুনতে হবে। 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে, আজ পর্যন্ত এই গালের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারলাম না। আজ পর্যন্ত মসজিদে একটা সেজদা দিতে পারলাম না। এই গ্রামের মধ্যে তোমার মতো আমার মতো কত মানুষ ছিল। এই এলাকার কলিজার টুকরা যুবক ভাই, তুমি ভাবতেছ, তুমি চিন্তা করতেছ, তুমি তো মাত্র ক্লাস 8-এ পড়ো, তুমি তো ক্লাস 9-এ পড়ো, তুমি তো কেবল মাত্র মেট্রিক পরীক্ষা দিছ, এখন মনে হয় তোমার মৃত্যু হবে না। না 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 যুবক ভাই, এটা স্কুল কলেজের কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনতে হবে রে যুবক ভাই। তুমি ক্লাস 9-এ পড়ো, অনেক 8-এর স্টুডেন্ট রয়েছে, তারা ইন্তেকাল করেছে। তুমি কলেজে পড়ো, অনেক বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা ইন্তেকাল করেছে। এরে যুবক ভাই, তুমি তো নেট এবং পত্রিকার মধ্যে প্রত্যেকটা দিন মৃত্যুর খবর শুনতেছ, মৃত্যুর খবর দেখতেছ। এরে যুবক সন্তান, তোমার কি আজও ওই মৃত্যুকে ভয় করো না? আজও কি তোমার অন্তরে মৃত্যুর ভয় হয় না? তুমি কি আজও ওই মৃত্যুকে স্মরণ করতে পারতেছ না? আল্লাহর পয়গম্বর বলেছেন, আকসিদু যিকরা হাজি মিন লাযাতিল মাউত। এ দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। কেননা তোমরা যদি অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে পারো, তাহলে যেই দুনিয়ার লোভ লালসার প্রেমে পড়েছ, দুনিয়ার লোভে পড়েছ, এই মৃত্যুর স্বাদ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণে এই দুনিয়ার লোভ লালসা সব কিছু তোমাকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মৃত্যুকে স্মরণ করতে পারো, তুমি কি যদি মউতকে বেশি বেশি স্মরণ করতে পারো, ওই কবরের আযাবের কথা যদি স্মরণ করতে পারো, কবরের মধ্যে তোমাকে যাইতে হবে, এই কথা যদি বেশি বেশি স্মরণ রাখো, বেশি বেশি মনে করো, তাহলে তোমার মাধ্যমে কবিরা গুনাহ হবে দূরের কথা, আমি মনে করি তোমার মাধ্যমে সগীরা গুনাহ হবে না। কারণ ভাজান, এই হাট বাজারের মধ্যে অনেক জায়গায় দেখবেন গুনার কাজ হচ্ছে, ওইখানে আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গুনার কাজের সাথে শামিল হয়ে যাবেন, ওই গুনার কাজের সাথে শরীক হয়ে যাবেন, যখন জোহরের আজান, আসরের আজান মসজিদের মাইকে চলে আসবে, ওই আজানের আওয়াজগুলো, ওই আজানের সুরগুলো যখন আপনার কানে প্রবেশ করবে, তখন মনার কথা মনে হয়ে যাবে, হাই রে হাই মসজিদের মাইকে, ওই মসজিদের মাইক থেকে আজানের সুর ভেসে আসতেছে, আজানের সুর আমার কানের মধ্যে প্রবেশ করেছে। এখন যদি আমি এই মসজিদে নামাজ পড়ার জন্য না যাই, তাহলে আমার তো অনেক বড় গুনাহ হবে। আর এই গুনাহ অবস্থায় যদি আমি মৃত্যু বরণ করি, তাহলে এই গুনার জন্য তো আমার কবরের মধ্যে শাস্তি হবে, এই গুনার জন্য তো আমার কবরের মধ্যে আযাব হবে। এ কলিজার টুকরা যুবক ভাই, তুমি কি মরবা না এরকমটাই কি ভাবতেছ? তোমার কবরে কি আযাব হবে না এমনটাই ভাবতেছ? এই গোবিন্দাসীর গ্রামের মধ্যে
আমার চোখে দেখা কত আমার বন্ধু বান্ধব ছিল, একসাথেই এই প্রাইমারিতে পড়েছি, একসাথেই হেফজখানায় পড়েছি, একসাথেই কিতাবখানায় পড়েছি, একসাথে পড়ালেখা করেছি। তারা ওই ছাত্র অবস্থায় ইন্তেকাল করেছে। এ বাজার শুধু তাই নয়, কার মৃত্যু কখন হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ দেখেন না প্রত্যেকটা দিন যুবক সন্তানগুলো, যুবক ভাইয়েরা প্রত্যেকটা দিন কম বেশি রাস্তার মধ্যে গাড়ি মুখোমুখি হয়ে ইন্তেকাল করতেছে। অ্যাক্সিডেন্টের মাধ্যমে কত মানুষগুলো দুর্ঘটনার মাধ্যমে কবরের মধ্যে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে বাইকের সাথে বাড়ি খেয়ে, বড় গাড়ির সাথে বাড়ি খেয়ে এরকম ভাবে ইন্তেকাল করে। তার মাথার মগজ থাকে এক পাশে আর শরীর থাকে আরেক পাশে, শরীরের হাত থাকে এক পাশে, শরীরের পা থাকে আরেক পাশে। এরে যুবক ভাই, সাবধান। আর তুমি যদি এই গুনাহ অবস্থায় ইন্তেকাল করো, তোমার জন্য কিন্তু ওই কবরের আগুন দাও করে জ্বলতেছে। ওই কবরের মধ্যে যেই সাপ রয়েছে, এই সাপগুলো কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমি বলবো, ও কলিজার টুকরা যুবক ভাই, ও গোবিন্দ দাসের বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গুনার কাজকে ছাড়তে হবে, গুনার কাজকে ছাড়তে হবে। এই গুনাহ অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, তোমার সাথে কেউ যাবে না কবরে, তোমাকে একাই ওই কবরে থাকতে হবে। এরে কলিজার টুকরা যুবক ভাই, যখন রাত হয়ে যায়, রাত যখন বাড়ি হয়ে যায়, তখন তুমি আর আমি ঘর থেকে ইস্তেঞ্জা করার জন্য ওই কি বলে বাহিরে বের হতে পারি না। আর ওই জঙ্গলের মধ্যে, ওই কবরের মধ্যে, ওই মাটির ঘরে একা থাকতে হবে, ওই অন্ধকার কবরে একা থাকতে হবে। এর যুবক সন্তান, তুমি কি চিন্তা করছো যে ঘর থেকে উঠান পর্যন্ত একা যাওয়ার জন্য সাহস তোমার মধ্যে নাই, আমার মধ্যে নাই? তাহলে ওই কবরস্থানে একা কেমনে শুয়ে থাকবো? আরে যুবক ভাই, তুমি যখন এই দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ে যাও, দুনিয়ার কোন বিপদের মধ্যে পড়ে যাও, যখন তোমার আত্মীয় স্বজনের কানে খবর পৌঁছে যায়, আমার ছেলে, আমার ভাই গোবিন্দাসী বাজারের মধ্যে বিপদে পড়েছে, বফুরে গিয়ে বিপদে পড়েছে, আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে তারা কিন্তু দৌড়াইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য যায়? ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে তোমাকে বাড়িতে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবতের মধ্যে যেন না পড়ো। দুনিয়ার মুসিবতে পড়লে, দুনিয়ার বিপদে পড়লে মা এবং বাবা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবাই ওই মুসিবত থেকে তোমাকে হেফাজতে রাখতে পারে, ওই মুসিবত থেকে তোমাকে উদ্ধার করতে পারে। এর যুবক সন্তান, এর বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, এর কলিজার টুকরা বোন, খেয়াল করে শুনতে হবে। দুনিয়ার মুসিবতে পড়লে সেইখান থেকে আত্মীয় স্বজন তোমাকে উদ্ধার করে আনতে পারে, কিন্তু তোমার জন্য, আমার জন্য যেই কবরে বিপদ তোমার জন্য, আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের আযাব অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে সাপ অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে বিচ্ছুগুলো অপেক্ষা করতেছে।
দুনিয়ার বিপদ থেকে আত্মীয় স্বজন তোমাকে উদ্ধার করতে পারবে, কিন্তু ওই কবরের মধ্যে যেই বিপদ তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্য থেকে তোমাকে আমাকে কে উদ্ধার করবে? কেউ উদ্ধার করতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। আমাদের মনের মাঝে রয়েছে যে বেদনা, মোদের মনের মাঝে রয়েছে যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দাহ বন্দন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দাহ বন্দন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিনশো কোনার কাকে রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই যে জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই যে জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রই না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রই না। পালিয়ে যাবে খাঁচা বেয়ে,
একটু পেলেই ফাঁক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদে বাড়ি তাআলা সে রব্বে কাবার দরবারে, যে রব্বে কাবা আমাদের সব ভাইকে ঐতিহ্যবাহী গোবিন্দাসী 3 দিন ব্যাপী 41তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, প্রিন্সিপাল ওয়াফুর ফাজিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, এবং দ্বিতীয় বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের টাঙ্গাইল জেলার রত্ন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা শহীদুল ইসলাম ভূঁইয়াপুরী সাহেব। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সময় মতো এই চেয়ারে এনে দেন, সময় মতো যেন আমাদেরকে কিছু নসিহা শোনাতে পারেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মেরে মোহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে সকলের পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে মালিক যাহা কিছু সৃষ্টি করেছেন সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনারা সকলেই জানেন, সকলেই শুনেছেন যে আমাদের ঐতিহ্যবাহী গোবিন্দাসী এই হাই স্কুলের শিক্ষক ছিল, গতকাল ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? জনাব মোহাম্মদ আলী সরকার সাহেব আমাদের সকলের পরিচিত মুখ, পরিচিত স্যার ছিলেন। তো তাহলে দেখেন, উনিও ঠিক আমাদের মতো এরকম প্যান্ডেলে বসে, এই মঞ্চে বসে আলোচনা শুনেছেন। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই জায়গা থেকেই শিক্ষা নেওয়া উচিত, যেভাবে স্যার আমাদেরকে ছেড়ে শত শত ছাত্র ছাত্রী রেখে ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে, ঠিক স্যারের মতো আমাদেরকেও ওই অন্ধকার কবরে যেতে হবে। আপনি আর আমি যেইখানেই পালায়ন করি না কেন, যেইখানেই পালায়ন করব, ওইখান থেকে মালাকুল মাউত হযরত আজরাইল আপনার জান আর আমার জানটা কবজ করে ফেলে, যেখানেই পালায়ন করেন না কেন। একটা মিসাল দিলে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই বর্তমান সময়ে যদি কোনো মানুষের নামে থানায় মামলা করা হয়, দেখবেন আপনার বাড়ির বাহির থেকে যখন আওয়াজ দিবে, আপনার কোনো আত্মীয় বা এলাকার কোনো মানুষ যখন বলবে যে আঙ্কেল অথবা চাচা, যে বোয়াপুর থানায় আপনার নামে কে বা কারা যেন মামলা করেছে, আপনাকে গ্রেফতার করার জন্য চলে আসছে। সম্মানিত হাজিরিন, সাধারণত যখন মামলার কথা
আপনার কানে আমার কানে চলে আসবে, তখন কিন্তু শরীরের মধ্যে এমনি আতঙ্ক সৃষ্টি হয়, এমনি ভয় সৃষ্টি হয় যে হায় হায় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। শেষ মুহূর্তে আপনি আর আমি বাড়ি থেকে পলায়ন করার চেষ্টা করি। যখন পুলিশ সদস্যরা আপনার বাড়িতে চলে আসে, শেষ মুহূর্তে আর পলায়ন করতে পারি না। একবার চিন্তা করি, গড়ের মধ্যে যেখানে গোপন জায়গা রয়েছে, সেই গোপন জায়গার মধ্যে অদৃশ্য হয়ে যাব, পলায়ন করব, পুলিশ আমাদেরকে দেখবে না, আর না দেখলে আমাদেরকেও ধরতে পারবে না। এ বাজান, ও গোবিন্দাসীর বাপ জানে না, হয়তোবা আপনি আর আমি এরকম ভাবতে পারি, কিন্তু যারা পুলিশ সদস্য এসেছে তাদের চিন্তা ভাবনা, যেখানেই থাকুক না কেন, যে জায়গায় পলায়ন করুক না কেন, ওই জায়গা থেকে আজকে এই আসামিকে গ্রেফতার করে নিয়ে যাব। কথা বলেন ঠিক? শেষ মুহূর্তে আল্লাহর বান্দা যারা পুলিশ সদস্য রয়েছে তাদের আওয়াজ শুনে আল্লাহর বান্দা গড়ের মধ্যে যেখানে গোপন জায়গা রয়েছে ওই জায়গায় পলায়ন করার চেষ্টা করে, ফিকির করে, একবারে চিন্তা করে আমি ঘরের ভিতরে মাচার নিচে পলায়ন করব না, মাচার নিচে যদি পলায়ন করি তাহলে মনে হয় যারা আমাকে ধরার জন্য আসছে তারা আমাকে দেখে ফেলবে। আরেকবার চিন্তা করা হয়, ফিকির করা হয়, খাটের নিচে পলায়ন করি না, না খাটের নিচে যদি পলায়ন করা হয় তাহলে আপনাকে আমাকে দেখে ফেলবে। আরেকবার চিন্তা করা হয়, খাটের নিচে পলায়ন করলে আমাকে দেখবে, মাচার নিচে পলায়ন করলে আমাকে দেখে ফেলবে। আর দেখার পর এই পুলিশ সদস্যরা, থানার ওসি যারা এসেছে তারা এই ঘরের মধ্যে রেখে যাবে না, তারা আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আপনার মধ্যে ভয় কাজ করতেছে, আপনার মধ্যে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে, কোথাও পলায়ন করার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে আপনি আর আমি কে বলে ঘরের উপরে, আমাদের গ্রাম্য ভাষায় যে বলা হয় ওই ঘরের উপরে চাং বলা হয়, ওই চাঙের উপরে পলায়ন করার চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে দরজার সামনে এসে যখন এই পুলিশ সদস্যরা থানায় থেকে যারা এসেছে, যখন দরজার মধ্যে শব্দ করে এ আব্দুল করিম, এ আব্দুর রহমান, আপনি যেখানেই পলায়ন করেন না কেন আপনাকে সেখান থেকে এই পুলিশ সদস্যরা গ্রেফতার করে নিয়ে যাবে। এ গোবিন্দাসীর বাপ জানে না, ও এলাকার কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার থানার মধ্যে তোমাকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, তাই এরকম ভাবে ভয় হচ্ছে, এরকম ভাবে শরীরের মধ্যে, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে, থরথর করে কেঁপে উঠতেছে। শুধু তাই নয়, আল্লাহর বান্দা চিন্তা করে, এখন যদি আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তাহলে আমার সন্তান খাবে কি, আমার স্ত্রী খাবে কি, আমার ছেলে মেয়ে খাবে কি, আমার মা বাবাকে কে খাওয়াবে? এ বাজার, এরকম তো চিন্তা করতেছেন, কিন্তু এই থানার মধ্যে এই থানার সদস্য বৃন্দ যারা আছে তারা যদি আপনাকে গ্রেফতার করে নিয়ে যায়, থানাতে যাওয়ার আগে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা?
উপর ডিপার্টমেন্টে যদি আপনার কোনো আত্মীয় থাকে, আপনার কোনো আত্মীয় স্বজন মাতাব্বর যদি থাকে, তাদেরকে যদি ফোন দেওয়া হয়, তখন কিন্তু যেই পুলিশ সদস্য আপনাকে গ্রেফতার করেছে তারা কিন্তু আপনাকে স্যার বলে বাড়িতে আবার নামিয়ে দিয়ে যাবে, বাড়িতে আবার কিন্তু পৌঁছে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, যেই মালাকুল মউত হযরতে আজরাইল আপনার পিছনে আমার পিছনে সর্বদাই ঘুরতেছে, আপনার সামনে আমার সামনে এখন যদি দাঁড়িয়ে যাই, আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? এ গোবিন্দাসীর বাপজানেরা, খেয়াল করে শুনতে হবে। 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে, আজ পর্যন্ত এই গালের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারলাম না, আজ পর্যন্ত মসজিদে একটা সেজদা দিতে পারলাম না। এই গ্রামের মধ্যে তোমার মতো আমার মতো কত মানুষ ছিল। এই এলাকার কলিজার টুকরা যুবক ভাই, তুমি ভাবতেছ, তুমি চিন্তা করতেছ, তুমি তো মাত্র ক্লাস 8-এ পড়ো, তুমি তো ক্লাস 9-এ পড়ো, তুমি তো কেবলমাত্র মেট্রিক পরীক্ষা দিছ, এখন মনে হয় তোমার মৃত্যু হবে না। না 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 যুবক ভাই, এটা স্কুল কলেজের কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনতে হবে রে যুবক ভাই। তুমি ক্লাস 9-এ পড়ো, অনেক 8-এর স্টুডেন্ট রয়েছে, তারা ইন্তেকাল করেছে। তুমি কলেজে পড়ো, অনেক বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা ইন্তেকাল করেছে। এরে যুবক ভাই, তুমি তো নেট এবং পত্রিকার মধ্যে প্রত্যেকটা দিন মৃত্যুর খবর শুনতেছ, মৃত্যুর খবর দেখতেছ। এরে যুবক সন্তান, তোমার কি আজও ওই মৃত্যুকে ভয় করো না? আজও কি তোমার অন্তরে মৃত্যুর ভয় হয় না? তুমি কি আজও ওই মৃত্যুকে স্মরণ করতে পারতেছ না? আল্লাহর পয়গম্বর বলেছেন, আকসিদু যিকরা হাজি মিন লাযাতিল মাউত। এ দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা তোমরা যদি অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে পারো, তাহলে যেই দুনিয়ার লোভ লালসার প্রেমে পড়েছ, দুনিয়ার লোভে পড়েছ, এই মৃত্যুর স্বাদ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণে এই দুনিয়ার লোভ লালসা সব কিছু তোমাকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মৃত্যুকে স্মরণ করতে পারো, তুমি কি যদি মাউতকে বেশি বেশি স্মরণ করতে পারো, ওই কবরের আযাবের কথা যদি স্মরণ করতে পারো, কবরের মধ্যে তোমাকে যাইতে হবে, এই কথা যদি বেশি বেশি স্মরণ রাখো, বেশি বেশি মনে করো, তাহলে তোমার মাধ্যমে কবিরা গুনাহ হবে দূরের কথা, আমি মনে করি তোমার মাধ্যমে সগীরা গুনাহ হবে না। কারণ ভাজান, এই হাট বাজারের মধ্যে অনেক জায়গায় দেখবেন গুনার কাজ হচ্ছে, ওইখানে আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গুনার কাজের সাথে শামিল হয়ে যাবেন, ওই গুনার কাজের সাথে শরীক হয়ে যাবেন, যখন জোহরের আজান, আসরের আজান মসজিদের মাইকে চলে আসবে, ওই আজানের আওয়াজগুলো, ওই আজানের সুরগুলো যখন আপনার কানে প্রবেশ করবে, তখন মরার কথা মনে হয়ে যাবে, হাই রে হাই মসজিদের মাইকে, ওই মসজিদের মাইক থেকে আজানের সুর ভেসে আসতেছে, আজানের সুর আমার কানের মধ্যে প্রবেশ করেছে। এখন যদি আমি এই
মসজিদে নামাজ পড়ার জন্য না যাই তাহলে আমার তো অনেক বড় গুনাহ হবে। আর এই গুনাহ অবস্থায় যদি আমি মৃত্যু বরণ করি তাহলে এই গুনার জন্য তো আমার কবরের মধ্যে শাস্তি হবে, এই গুনার জন্য তো আমার কবরের মধ্যে আযাব হবে। এ কলিজার টুকরা যুবক ভাই, তুমি কি মরবা না এরকমটাই কি ভাবতেছ? তোমার কবরে কি আযাব হবে না এমনটাই ভাবতেছ? এই গোবিন্দাসীর গ্রামের মধ্যে আমার চোখে দেখা কত আমার বন্ধু বান্ধব ছিল, একসাথেই এই প্রাইমারিতে পড়েছি, একসাথেই হেফজখানায় পড়েছি, একসাথেই কিতাবখানায় পড়েছি, একসাথে পড়ালেখা করেছি। তারা ওই ছাত্র অবস্থায় ইন্তেকাল করেছে। এ বাজার শুধু তাই নয়, কার মৃত্যু কখন হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই দেখেন না প্রত্যেকটা দিন যুবক সন্তানগুলো, যুবক ভাইরা প্রত্যেকটা দিন কম বেশি রাস্তার মধ্যে গাড়ি মুখোমুখি হয়ে ইন্তেকাল করতেছে। অ্যাক্সিডেন্টের মাধ্যমে কত মানুষগুলো দুর্ঘটনার মাধ্যমে কবরের মধ্যে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে বাইকের সাথে বাড়ি খেয়ে, বড় গাড়ির সাথে বাড়ি খেয়ে এরকম ভাবে ইন্তেকাল করে। তার মাথার মগজ থাকে এক পাশে আর শরীর থাকে আরেক পাশে, শরীরের হাত থাকে এক পাশে, শরীরের পা থাকে আরেক পাশে। এরে যুবক ভাই, সাবধান। আর তুমি যদি এই গুনাহ অবস্থায় ইন্তেকাল করো, তোমার জন্য কিন্তু ওই কবরের আগুন দাও করে জ্বলতেছে। ওই কবরের মধ্যে যে সাপ রয়েছে, এই সাপগুলো কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমি বলবো, ও কলিজার টুকরা যুবক ভাই, ও গোবিন্দাসের বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গুনার কাজকে ছাড়তে হবে, গুনার কাজকে ছাড়তে হবে। এই গুনাহ অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, তোমার সাথে কেউ যাবে না কবরে, তোমাকে একাই ওই কবরে থাকতে হবে। এরে কলিজার টুকরা যুবক ভাই, যখন রাত হয়ে যায়, রাত যখন বাড়ি হয়ে যায়, তখন তুমি আর আমি ঘর থেকে ইস্তেঞ্জা করার জন্য ওই কি বলে বাহিরে বের হতে পারি না। আর ওই জঙ্গলের মধ্যে, ওই কবরের মধ্যে, ওই মাটির ঘরে একা থাকতে হবে, ওই অন্ধকার কবরে একা থাকতে হবে। এর যুবক সন্তান, তুমি কি চিন্তা করছো যে ঘর থেকে উঠান পর্যন্ত একা যাওয়ার জন্য সাহস তোমার মধ্যে নাই, আমার মধ্যে নাই? তাহলে ওই কবরস্থানে একা কেমনে শুয়ে থাকবো? আরে যুবক ভাই, তুমি যখন এই দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ে যাও, দুনিয়ার কোন বিপদের মধ্যে পড়ে যাও, যখন তোমার আত্মীয় স্বজনের কানে খবর পৌঁছে যায়, আমার ছেলে, আমার ভাই গোবিন্দাসী বাজারের মধ্যে বিপদে পড়েছে, বফুরে গিয়ে বিপদে পড়েছে, আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে তারা কিন্তু দৌড়াইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য যায়? ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে তোমাকে বাড়িতে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবতের মধ্যে যেন না পড়ো। দুনিয়ার মুসিবতে পড়লে, দুনিয়ার বিপদে পড়লে মা এবং বাবা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবাই ওই মুসিবত থেকে তোমাকে হেফাজতে রাখতে পারে, ওই মুসিবত থেকে তোমাকে উদ্ধার করতে পারে। এর যুবক সন্তান, এর বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, এর কলিজার টুকরা
টুকরা বোন, খেয়াল করে শুনতে হবে। দুনিয়ার মুসিবতে পড়লে সেইখান থেকে আত্মীয় স্বজন তোমাকে উদ্ধার করে আনতে পারে, কিন্তু তোমার জন্য আমার জন্য যেই কবরে বিপদ তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের আযাব অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে সাপ অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে বিচ্ছুগুলো অপেক্ষা করতেছে। দুনিয়ার বিপদ থেকে আত্মীয় স্বজন তোমাকে উদ্ধার করতে পারবে, কিন্তু ওই কবরের মধ্যে যেই বিপদ তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্য থেকে তোমাকে আমাকে কে উদ্ধার করবে? কেউ উদ্ধার করতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। এরে যুবক সন্তান, এরে বৃদ্ধ বাবা, তোমার তো দাম আছে ওই পর্যন্ত যেই পর্যন্ত তোমার এই দেহের মধ্যে রূহ নামক দৌলতটা রয়েছে। এখন তোমাকে সন্তানগুলো বাবা বলে, এখন তোমাকে মেয়েগুলো বাবা বলে, এখন তোমাকে তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে, এখন তোমাকে তোমার মা বাবা তোমাকে সন্তান বলে। কিন্তু যখন এই রূহ নামক দৌলতটা পাখির মতো উড়াল মারবে, আজরাইল মালাকুল মউত তোমার সামনে দাঁড়িয়ে যাবে, যখন এই ভিতর থেকে পরাণ পাখিরা রূহ নামক দৌলতটা নিয়ে যাবে, তখন কিন্তু তোমাকে কেউ মানুষ বলবে না, কেউ তোমাকে বাবা বলবে না, কেউ তোমাকে স্বামী বলবে না, সবাই তোমাকে বলবে লাশ, সবাই তোমাকে বলবে লাশ, কেউ তোমাকে মানুষ বলে ডাকবে না। শুধু তাই নয়, তাই নয়, শেষ মুহূর্তে বলবে, ও আত্মীয় স্বজনেরা, ও আত্মীয় স্বজনেরা, আমার অনেক ভয় হচ্ছে, এই ঘরের মধ্যে লাশ রয়েছে, ঘর থেকে লাশটা নিয়ে যাও বাহিরে, এই ঘর থেকে এই লাশটাকে উঠানে নিয়ে যাও, অনেক ভয় হচ্ছে, অনেক ডর করতেছে, অনেক ভয় পাচ্ছি। এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবা, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় গুনাহ অবস্থায়, তাহলে কিন্তু সন্তানেরা, আত্মীয় স্বজনেরা তোমাকে ঘরের মধ্যে রাখবে না, বিছানার মধ্যে রাখবে না, খাটের মধ্যে রাখবে না, তোমাকে কিন্তু ওই কবরের মধ্যে নামিয়ে আসবে। এত টাকা, এত পয়সা, এত দামি বিল্ডিং, এত দামি ঘর, এইগুলা এত কষ্ট মেহনত করে রোজগার করে কামিয়েছ, এইগুলা কিন্তু কিছু তোমার সাথে যাবে না। শুধু 3 টুকরা সাদা কাফন তোমার সাথে ওই মাটির ঘরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই বাজার গুনাহ অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করা যাবে না। গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করলে কিন্তু ওই কবরের মধ্যে ধরা খেয়ে যাব। এরে যুবক ভাই, তোমার 2টা পায়ে দড়িয়া বলি, এরে এলাকার কলিজার টুকরা বৃদ্ধ বাবা, ও এলাকার আম্মা জানেরা, ও বোন, খেয়াল করে শুনো, গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করলে কিন্তু ওই কবরে সাপের কামড় খাইতে হবে, কবরের আযাবের সাথে গ্রেফতার হতে হবে। তাই আমি তোমাকে অনুরোধ করে বলবো, তোমাদেরকে অনুরোধ করে বলবো, গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। তোমার আর আমার গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ যদি কবুল করে, সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে মাফ করে দিয়ে ওই জান্নাতের একজন সদস্য বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এ বাজার
গুনাহকে ছাড়তে হবে, গুনাহকে আপন করা যাবে না, গুনাহকে দূরে ঠেলে দিতে হবে, নেক কাজকে আপন করতে হবে, নেক কাজকে একেবারে আপন করে নিতে হবে। যেইখানে গুনার কাজ হবে সেইখানে যাওয়া যাবে না। এরে কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করলে দেখো কেমন ফায়দা, কেমন ফজিলত। তওবার মাধ্যমে দেখো আল্লাহ তোমাকে আমাকে কিভাবে মাফ করে দিতে পারে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী, জবরদস্ত একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের দরবারে চলে যাবে এমন তো অবস্থায় বাজান দেখেন না রাস্তার মধ্যে অনেক জায়গায় মোড় রয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে নবীজির সাহাবী নবীর দরবারে যাবে, মোড়ের মধ্যে কেমন যেন কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী খেয়াল করে দেখেন একজন যুবক কান্না করতেছে, কিন্তু যে কান্না করতেছে অনেক কঠিন ভাবে কান্না করতেছে। কিছু কিছু কান্না আছে ওই কান্নার কোয়ালিটি দেখলে কিন্তু মানুষের হাসা আসে, কথা বলেন ঠিক কিনা? ভিতর থেকে কিন্তু কেমন যেন খুশি খুশি মনে হয়। আর এরকম কিছু কিছু ব্যতিক্রম কান্না রয়েছে যেই কান্নাগুলো দেখলে নিজের চোখের পানি ধরে রাখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক সন্তানের কান্না দেখে নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর কান্না করে দিল, বলল কি হইছে কি হইছে? ভাই আমি তো অনেক বড় গুনাহগার, অনেক বড় গুনাহ করেছি। ভাই চলো চলো বাজান, অনেক লম্বা ইতিহাস একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বরের দরবারে নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর ওই যুবককে সাথে নিয়ে চলে গেছে। যাওয়ার পর নবীজি ওমরকে দেখে বলতাছে, রে ওমর তোমার কি হইছে? তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কান্না করো কেন? কয় হুজুর আমার কিছু হয় নাই, আমি কান্না করতেছি, আমার সাথে আরেকজন যুবক এসেছে, ওই যুবকের কান্না দেখে আমি ওমরের চোখের মধ্যে পানি চলে আসছে। ওই যুবককে নিয়ে আসলো নবীজির সামনে, আনার পর বলে যুবক তোমার কি হয়েছে? তুমি তো কোনো কিচ্ছু বলতেছো না, তুমি কি খালি কান্না করতেছ? আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলে, এরে যুবক কি হয়েছে বলবা তো, তুমি কি পাপ করেছো বলবা তো? কয় পয়গম্বর গো আমার দিল আমার অন্তরে সাক্ষী দেয়, আমি যেই কোয়ালিটির গুনাহ করেছি, যেই গুনাহ করেছি আমার মন বলে এই গুনার কথা আপনি যদি শুনেন আপনি আপনার জায়গা থেকে আমাকে দূরে ঠেলে দিবেন। আল্লাহর পয়গম্বর তো রহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আল্লাহর পয়গম্বর বলে, এ যুবক সন্তান তোমার কি হয়েছে আর তুমি কেমন গুনাহ করেছ আমাকে বলো। আল্লাহর পয়গম্বরকে বলতাছে, ও পয়গম্বর এই শহরের মধ্যে আপনি হয়তোবা শুনেছেন মানুষগুলো যখন মারা যায় আর মারা যাওয়ার পর ওই কবরস্থান থেকে কাফন চুরি হয়ে যায়। আর আমার অভ্যাস ছিল এই শহরের মধ্যে কোনো গোরস্থানে কোনো কবরস্থানে যদি কোনো মানুষকে রাইকা চইলা আসতো, রাত হতেই না হতে আমি ওইখানে হাজির হয়ে যাইতাম। ওই লাশের ভিতর থেকে আমি কাফনগুলা চুরি করে বিক্রি করতাম। ও পয়গম্বর শুধু তাই নয় আমার কানে আওয়াজ চলে আসলো এই শহরের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, এই মহল্লার মধ্যে একজন
মানুষ ইন্তেকাল করেছে, মানুষগুলো যখন কবরের মধ্যে রেখে চইলা আসছে, আমি ওইখানে হাজির হলাম, লাশটা কবরের মধ্যে আমি ঢুকে পড়লাম। শুধু তাই নয়, আমি যখন কাফন একেবারে হাতে নিয়ে টান মেরেছি, এমন তো অবস্থায় আমার মাথার মধ্যে কে যেন এই মেয়ের কথা বলে দিল, এ যুবক, সারা জীবন তো কাফন চুরি করেছ, কিন্তু কারো কোনো লাশের চেহারা দেখো নাই। এরে যুবক, তুমি যেইভাবে চইলা যাচ্ছ, না চইলা যায় না, তুমি যেই মেয়ের কাছ থেকে কাফনটা চুরি করে নিয়ে যাচ্ছ, এই মেয়ের চেহারা দেখো। যুবক এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই মেয়ের দিকে তাকিয়ে দেখে অনেক সুন্দর চেহারা, শুধু তাই নয়, চেহারার দিকে তাকিয়ে ওই মেয়ের সাথে গুনার লোভে পড়ে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে ওই মেয়ের সাথে কবরের মধ্যে জিনা করে ফেলল। জিনা করার পর ওই যুবক সন্তান যখন ওই কবর থেকে উঠে যখন বাড়ির দিকে রওনা দিবে, এমন তো অবস্থায় যুবকের কানের মধ্যে ওই মেয়ে বলতেছে, রে যুবক, আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, আমি তো একেবারে পবিত্র ছিলাম, তুমি আমাকে কবরের মধ্যে নেমে নাফাকি করে দিলা, তুমি আমাকে একেবারে নাফিকে করে দিলা। আমাকে যদি কাল কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। এরে যুবক, তুমি কেন আমাকে নাফাকি করে দিলা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার অন্তরের মধ্যে কি কবরের ভয় নাই? তোমার অন্তরের মধ্যে কি ওই আযাবের ভয় নাই? যুবক এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠছে, ও আল্লাহর পয়গম্বর, আমি এই পরিমাণ গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর বলে, এরে যুবক, তুমি তো অনেক বড় নাফরমান, তোমার মতো নাফরমান মনে হয় এই এলাকার মধ্যে নাই, পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর যখন তার মুখ দিয়ে এই কথা বলেছে, যুবক আরো কান্না শুরু করে দিল। কিন্তু বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যতই গুনাহ করো না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নাইরাশ হয়ো না, আমার রহমত থেকে পৃথক হয়ো না, আমার রহমত থেকে তোমরা দূরে চইলা যায়ো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই যুবক যখন চলে আসলো, আসার পর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে হযরতে জিবরাইল চলে আসছে, ও পয়গম্বর, ওই যুবককে খবর পৌঁছাইয়া দিন। এই যুবক এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চেয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের চোখের পানি কবুল করেছে। এই এলাকার কলিজার টুকরা যুবক ভাই, তাহলে দেখেন এ বৃদ্ধ বাবা, আপনি আর আমি যতই গুনাহ করি না কেন, আপনার গুনাহ করতে অনেক সময় লাগে, আমার গুনাহ করতে অনেক সময় লাগে। আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, ওই এলাকার বৃদ্ধ বাবা, ওই এলাকার কলিজার টুকরা যুবক ভাই, ও মা এবং বোনেরা, যতই গুনাহ করে না কেন, গুনার দিকে তাকিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহান। আপনার আর আমার গুনাহ করতে অনেক সময় লাগে, আর আল্লাহর মাফ করতে
কিঞ্চিত পরিমাণ সময় লাগে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।